এই সেই দীঘার গেট, যেটাকে আর কি আমি প্রথমে দুর্গাপুজোর প্যান্ডেল ভাবতাম। বলেন কি, অনেক পান গাছের চাষ হয়েছে রাস্তার ধারে, এগুলো দেখতে পাচ্ছি, কিন্তু দূরে আরও রয়েছে। এ ভাই কোথায় যাবি? সামনে একটা কাকিমা যাচ্ছে, তাহলে বুঝতে পারছো স্কুটিটা কত স্পিডে রয়েছে, 90-95। একটু ডাব খাবো তার জন্য দাঁড়িয়েছি, ওই যে পেছনে ডাব কাটছে। কত গোপাল যাচ্ছে দেখো। মাটনের পিসগুলো দেখে তো লোভ লাগছে, চিকেনটা বেশি ভালো ছিল মাটনের থেকে। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম দীঘা। আজকে আমাদের অন্তিম ডে, মানে অন্তিম ডে কালকে ছিল ঘোরাঘুরির, আর আজকে বাড়ি যাওয়ার পালা। মানে আজকে আমরা দীঘা থেকে আমাদের বাড়ি যাব। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে আজকেও একটু কিছু শেয়ার করি, কারণ এতটা পথ যাব, 200 কিমিরও বেশি। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে যদি কিছুটা সময় কাটাই, তোমাদের জন্য যদি মোটো ভ্লগ বানাই, বকবক করতে করতে আমার ক্লান্তিটাও দূর হবে, আমার গাড়ি চালানোর ক্লান্তিটাও দূর হবে, সাথে তোমাদের সঙ্গে একটা মোটো ভ্লগও আমি শেয়ার করতে পারবো। তাই ভাবলাম যে আরও একটা ভ্লগ বানিয়ে নিই। তাহলে চলো, শিকারিকে নিয়ে রাস্তায় দেখা হচ্ছে, লেটস গো। দীঘাকে টাটা বলে আমরা আমাদের বাড়ির দিকে এগিয়ে যাই। আসলাম দিদি, খুব সুন্দর একটা ব্রেকফাস্ট খেলাম এখানে, মুড়ি ঘুগনি, হাফ বয়েল ডিম আর লিকার চা। বাবা জ্যাম লেগে গেছে, এই জায়গাটা একটু জ্যাম হয়, কারণ ওই বাস টাসগুলো ছাড়ে, তো যারা কলকাতার দিকে যায়, কলকাতার দিকে সব বাস তো এখান থেকে ছাড়ে, তো সেক্ষেত্রে একটু জ্যাম হবে এখানে। ও বাবা, সামনে তো আর একটা বাস দাঁড়িয়ে আছে। এখন আমরা দীঘার রেলগেট পার হব। আমরা যদি মেন রোড ধরে আসতাম, মানে চাউলখোলা হয়ে ওই সাইড দিয়ে আসতাম, তাহলে এই জায়গাটা আমরা যাওয়ার দিন পার করতাম, কিন্তু আমরা ওই মারিন ড্রাইভ, যেটা হচ্ছে তোমার ওই মন্দারমণির বিচের সাইড দিয়ে রাস্তা রয়েছে, সেই রাস্তা বরাবর এসেছিলাম, তার জন্য আর কি এই রাস্তাটা পাইনি। এই সেই দীঘার গেট, যেটাকে আর কি আমি প্রথমে দুর্গাপুজোর প্যান্ডেল ভাবতাম। যাই হোক, যাওয়ার সময় দুর্গাপুজোর গেটটা দেখতে পাইনি, কারণ আমরা অন্য সাইড দিয়ে গেছিলাম, সাইড দিয়ে দেখেছিলাম। আসার সময় পেছন দিক থেকে দেখে নিলাম। ওয়াও, পলাশ ফুল পুরো লাল হয়ে গেছে গাছে, দারুণ লাগে, আমার দারুণ লাগে পলাশ ফুলকে দেখতে, সুন্দর। মনটা কেমন যেন শান্তিনিকেতন শান্তিনিকেতন করছে। ভাবছি নেক্সট ট্যুর শান্তিনিকেতন করব। কি বলো, আমার শিকারিকে নিয়ে প্রথমবারের জন্য শান্তিনিকেতন ট্যুর করব নাকি অন্য কথায়? তোমাদের মতামত জানাও। রামনগরের লোকাল মার্কেট, সবজি মার্কেট, মানে একটি হাট যেটাকে বলে, সেই হাট বসেছে, বেশ বড়। এখানে ব্রিজের কাজ হচ্ছে, ব্রিজটা মেরামত করছে, নিচ দিয়ে একটা নদী চলে গেছে। আসার দিন আমরা এই জ্যামগুলো পাইনি, এই যে বালিশায়ের এখানে যে জ্যামটা হয়, ন্যারো রাস্তা, মার্কেট রয়েছে, তারপরে রামনগরে ওখানে যে জ্যামটা হয়, ওখানেও বাজারের মধ্যে ন্যারো রাস্তা, তো এই জ্যামগুলো আসার সময় পাইনি, কারণ আসার সময় ওই মারিন ড্রাইভ হয়ে গেছিলাম। তারপরে বুঝতেই পারছো ওই সাইডে মন্দারমণি, তো এর আগে চাউলখোলা, কারণ এর আগে হচ্ছে চাউলখোলা, আর চাউলখোলা দিয়েও আমি যাইনি, তার আগে একটা কী ছিল, দীঘা পুল না সামথিং কিছু একটা নাম ছিল, তো সেই পাশ দিয়ে গেছিলাম আর কি। আমার রাইট সাইড দিয়ে যদি ঢুকে যাই, তাজপুর 5.5 কিমি। তাজপুরের রাস্তাটা আগে জঘন্য ছিল, কালকে দেখলাম যে ঠিকঠাক করেছে, বেশ পিচের রাস্তা নতুন হয়েছে, ভালো করেছে রাস্তাটা। আগে যা জঘন্য রাস্তা ছিল, খোয়া ওঠা রাস্তা ছিল, ধুলো আর ধুলো, আর ইঞ্জিন ভ্যানে করে যদি যাওয়া হতো তাহলে তো ভাই পেটের ভাত মাথায় উঠে যেত, বমি হয়ে বেরিয়ে যেত। এখানে দেখতে পাচ্ছি অনেক পান গাছের চাষ হয়েছে রাস্তার ধারে, এগুলো দেখতে পাচ্ছি, কিন্তু দূরে আরও রয়েছে, এই সাইডেও রয়েছে দেখতে পাচ্ছি এখানে, তারপরে ওই সাইডে অনেক পান গাছ। উদয়পুর যাওয়ার সময়ও কিন্তু আমরা ওই রাস্তার দুপাশে কিন্তু পান চাষ দেখতে পাই, তো এখানেও দেখতে পেলাম, বেশ ভালো লাগলো। দেউলি যে জায়গাটার নাম, সেই দেউলি, এখানে হচ্ছে এরকম চাষ হচ্ছে দেখলাম, বাহ খুব ভালো। এই হলো চাউলখোলা, যেখান থেকে আর কি সকলে মন্দারমণি যায়। আমরা ভেবেছিলাম যে এই রাস্তা দিয়ে যাব, কিন্তু তারপরে দেখলাম যে সামনে আর একটা রুট রয়েছে, গুগল বাবা জীবন আমাদেরকে সেই রুটে ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে ভালো করেছে। গুগল সবসময় যে খারাপ করে তা নয়, এই ক্ষেত্রে কিন্তু আমার সাথে ভালো ঘটেছিল, একদম সুন্দর রাস্তা দিয়ে গেছিলাম। তোমরা দেখেছিলে ফার্স্ট এপিসোডে আমি দেখিয়েছি, একটা সুন্দর রাস্তা দিয়ে মন্দারমণি গেছিলাম। তোমরা এই চাউলখোলাতে এসে যদি বাসে করে আসো, তাহলে এই চাউলখোলাতে এসে এই যে রাইট সাইড, তোমরা যখন আসবে তখন লেফট সাইড, আর এখন রাইট সাইডে আমি দেখিয়ে দিলাম। এখান থেকে তোমরা অনেক টোটো অটো পেয়ে যাবে যদি বাসে আসো, আর যদি তোমাদের 4 চাকা থাকে নিজস্ব, তাহলে ওই দিক থেকে ঢুকে যেতে পারবে, আর কিংবা বাইকে আসলে তোমরা তো জানোই রুট, গুগল ম্যাপ আছে। এ ভাই কোথায় যাবি? সত্যি
সামনে পেছনে দেখা নেই, মানে দাঁড়িয়ে যায় মাঝখানে গিয়ে, অদ্ভুত। ওয়েদারটা হট করে চেঞ্জ হয়ে গেল, গরম থেকে ঠান্ডা হয়ে গেল, দারুণ লাগছে, কারণ আকাশটা মেঘলা হয়ে গেছে। অফ, এরকম ওয়েদারে না রাইড করে মজা আছে ভাই। গরম যখন ভ্যাদভেতে গরম হয়ে যায় না, তখন ভাই প্রচুর চাপ হয়। যারা রাইড করে, অনেক দূরে দূরে যায়, গরমকালে যারা রাইড করেছে, তারা কেমন কষ্টে থাকে এখন বুঝতে পারছি। লেফট সাইড দিয়ে চলে গেলে তোমার কাঁথি যে রেল স্টেশন, সেই রেল স্টেশন পড়বে। রাস্তাটা ন্যারো, কিন্তু তোমার দেখলাম রাস্তার দুপাশ দিয়ে ওই ইউক্যালিপটাস যে গাছগুলো, সেই গাছগুলো রয়েছে। রাস্তাটা বেশ সুন্দর লাগলো আমার দূরের থেকে দেখে। আমি চালাচ্ছি 80-তে, সামনে একটা কাকিমা যাচ্ছে, তাহলে বুঝতে পারছো স্কুটিটা কত স্পিডে রয়েছে। আমার 80-তে যদি চলে, তাহলে কাকিমাটা চালাচ্ছে 90-95। দারুণ ব্যাপার, এই না হলে জোশ। এরকম জোশ আনো লেডিস, কি করছো? কাকিমা কিন্তু আলাদাই, আমার দারুণ লাগে। এই যে ডাবের দোকান দেখতে পাচ্ছি, এদিকে অনেক ডাবের দোকান আছে। দাঁড়াও একটু দেখি কত করে দাম, দেখি কত করে। 40 টাকা। মিষ্টি হবে তো জল? দাঁড়াও গাড়িটা সাইড করে আসছি, একটু ডাব খাবো, তার জন্য দাঁড়িয়েছি। ওই যে পেছনে ডাব কাটছে, বেশ ভালো লাগলো চালিয়ে। এই প্রথমবার আমি হান্টার নিয়ে এত দূরে ট্যুর করলাম, তো বেশ মজা পেয়েছি, একদম স্মুথলি চলছে। আর এখানে দোকান রয়েছে, বেশ 40 টাকা করে ডাব বিক্রি করছে। তো দুটো ডাব খাই, একটু শ্বাস ফাঁস আছে, যাতে মিষ্টি মিষ্টি লাগবে, তাই খাবো। মিষ্টি আছে? হ্যাঁ মিষ্টি। তোমরা কি এমনি গ্রাম থেকেই তুলানো নাকি দিয়ে যায়? গ্রাম থেকে তোলো? আচ্ছা আচ্ছা। ভালো, বেশ মিষ্টি আছে। আর কচিগুলো একটু নোনতা টাইপের হয়, ওটাই ভালো। ওই জলটা আবার পেটের জন্য ভালো। শ্বাসটা বেশ ভালো, মিডিয়াম, নরম নরম, যাই হোক একটু পেটটাকে ঠান্ডা করে নিলাম, একটু ডাবের জল খেলাম, হালকা শ্বাস ছিল সেই শ্বাসটাও খেলাম, ব্যাস আবার আমাদের জার্নি স্টার্ট করে দিই। এখানে ওই 5 মিনিট মতো কাটালাম। আরে অনেক গোপাল যাচ্ছে, বাহ দারুণ লাগলো। শ্রীকৃষ্ণপুর জায়গাটার নাম, কত গোপাল যাচ্ছে দেখো, বাহ বাহ বাহ, খুব সুন্দর লাগলো। এক লাইন দিয়ে গোপাল যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি গরুর মার্কেট পুরো, বাপ রে বাপ, কত গরু বিক্রি হচ্ছে, কিন্তু হাজারখানি গরু আছে শুধু এইটা না, পুরো এরিয়াটা জুড়ে। এই জায়গাটার নাম মগরাজপুর, বাপ রে বাপ, কিন্তু পুরো গরুর পুরো চত্বর হয়ে গেছে। 2 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে কিন্তু আমরা কোলাঘাটে চলে এসেছি। কোলাঘাটে এখানে একটু ওয়েট করছি, শেরি বেঙ্গল যেটা আছে না, ওই শেরি পাঞ্জাব, শেরি পাঞ্জাবের এখানে একটু ওয়েট করছি। পাপাইদা আসবে, পাপাইদা আসলে ডিসাইড করবো যে কোথায় খাবো, শেরি পাঞ্জাবে খাবো নাকি অন্য কোথায় খাবো সেটা জানি না, সেটা পাপাইদাই জানে। পাপাইদা বললো শেরি পাঞ্জাবের সামনে দাঁড়া, আমি আসছি, একটুখানি লাগবে, চলে আসবে বললো। আমাদের সঙ্গে ট্যুরে যাওয়ার কথা ছিল, কিন্তু মালটার এত কাজের পুরকি যে আমাদের সঙ্গে যেতে পারলো না। যাই হোক, কাজ আগে। আর এখন আমরা একটু শেরি পাঞ্জাব, ওই যে শেরি পাঞ্জাবের গেটটা থেকে জুড়ে সালা পুরো ঝকঝক করছে, তো এই শেরি পাঞ্জাবে একটুখানি লাঞ্চ করব আর একটু আড্ডা দেবো আমরা। চুলের অবস্থা দেখেছো, মানে হেলমেট পরে আসলে না পুরো যাতা হয়ে যায়। একটু আগে তো ওয়েস্ট ইন্ডিজের মতো অবস্থা হয়ে গেছিলো রোদে রোদে। একটু পোলাও খাবো, চিকেন কষা খাবো, মাটন কষা খাবো, আর কি খাবো, লাস্টে কোল্ড ড্রিঙ্কস খাবো, জল তো আছে। খারাপ হওয়া না হওয়াতে তো ক্যামেরাটা দেবে। এখন কথা বলতে ভালো লাগছে না, একটু খাই। কোয়ালিটি ভালো। চিকেনটাকে তন্দুরি স্টাইলে করেছে, তারপরে গ্রেভিতে দিয়ে মালটাকে তৈরি করেছে। চিকেনটা হেভি। আমি এরকম টাইপের চিকেন খেয়েছিলাম কাশ্মীরে গিয়ে, ওরা প্রথমে তন্দুরির মতো করে নেয়, তারপরে গ্রেভিতে দিয়ে রান্না করে। দারুণ খেতে। চিকেনটা যে উন্নত মানের সেটা আর বলার দরকার নেই, কারণ এখানে যা দাম নিচ্ছে, কোয়ালিটি তো দেবেই।
মাটনের পিসগুলো দেখে তো লোভ লাগছে, এবার দেখা যাক কেমন লাগে। তবে এই পিসটা ছাড়া হাড়, মাংস খুব কম, চিকেনটা বেশি ভালো ছিল মাটনের থেকে। মাটন কষাটা সিম্পল, একটু মশলাদার কিন্তু সিম্পল টেস্ট, অতটাও আহামরি ভালো টেস্ট না, কিন্তু ওই চিকেনটা ভালো ছিল। বাহ, লস্যিটা বেশ ভালো খেতে। তুমি সাবধানে যাও, টাটা, যাও। হ্যাঁ, নিতে এসছিলে। যাই হোক, পাপাইদা এখানে কাজ আছে, পাপাইদা কাজের দিকে এগিয়ে যাক আর আমরা বাড়ির দিকে এগিয়ে যাই। তার আগে আমাদেরকে তেল ভরাতে হবে। তেলটা ব্লিঙ্ক করছে অনেক সময় ধরে। দেখো, কোলাঘাটে শেরি পাঞ্জাবে এর আগে আমি কোনোদিন খাইনি, প্রথমবার খেলাম। পোলাও আর কষা মাংস, সেখানে চিকেন ছিল আর মাটন ছিল। তবে মাটনটা আমার ভালো লাগেনি, এক্সপিরিয়েন্স খারাপ। চিকেন বাটার মশলা যেটা ছিল, চিকেনটা খুব সুন্দর ছিল, তো আমার একটু মাটনটা খারাপ লাগলো, তাছাড়া সব ঠিক আছে। এক্সপেন্সিভ যখন হচ্ছে তখন আরেকটু ভালো আশা করেছিলাম। আর যে লস্যিটা খেলাম, লস্যিটা খুব সুন্দর ছিল। তোমাদের কেমন লাগে কোলাঘাটে শেরি পাঞ্জাবের খাবার, সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর কোন খাবারটা সবথেকে বেশি ভালো লাগে সেটাও জানিও, তাহলে আমিও পরের বার এসে সেই খাবারটা ট্রাই করতে পারবো এবং আমারও একটা এক্সপিরিয়েন্স হবে তখন। এইচএস পরীক্ষা মনে হয় শেষ হয়ে গেছে। এইচএস পরীক্ষার্থীরা বাড়ির দিকে ফিরছে, মনে হয় ওদের পরীক্ষা শেষ। একটু পেট্রোল ভরাতে হবে, অনেক সময় ধরে ব্লিঙ্ক করছে। 34 কিমি চলে এসেছি রিজার্ভে থাকাকালীন। আরও যেতে পারতাম, কিন্তু না, রিস্ক নিয়ে লাভ নেই, আমাদেরকে পেট্রোলটা ভরিয়ে নিতে হবে। 924 টাকা। তো যাই হোক, আমাদের তেল ভরা কমপ্লিট, ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। তেল ছিল 13 লিটারের ট্যাঙ্ক, সেখানে 924 টাকার মতো তেল ঢুকেছে। আরও হয়তো 50 টাকার মতো তেল ঢুকতো, তবে আমি একবারে ফুল ট্যাঙ্ক করি না, একটু বাকি রাখি, মানে হাফ লিটার পর্যন্ত বাকি রাখি। ভালো মাইলেজ দিচ্ছে, ফার্স্ট সার্ভিসে পরে লংয়ে 32-33 দিচ্ছে, মানে ভালো দিচ্ছে। তার মানে সেকেন্ড সার্ভিস, মানে আর একটা দুটো সার্ভিস হয়ে গেলে তাহলে হচ্ছে ভালোই পাবো, 35-36 পেয়ে যাবো লংয়ে। এখন ঘড়ির কাঁটায় বিকেল 3:23 আর আমরা ডানকুনিতে ঢুকে গেছি। এখান থেকে আমাদের বাড়ি আর 24 কিমি, মানে বুঝতেই পারছো। আমরা 4টা 4:30টার মধ্যে ঢুকে যাব, 4টার মধ্যে ঢুকে যাব, তবু ওই 4:30 ধরে রাখলাম, যদি রাস্তায় জ্যাম থাকে কোথাও এয়ারপোর্টের ওখানে। এখন আমরা রয়েছি বালি ব্রিজের উপরে, আর ওই যে মা, জয় মা, জয় তারা, আমাদেরকে সঠিকভাবে সুস্থভাবে নিয়ে চলে এসেছো। শুধু যাওয়ার সময় তোমার এই ব্রিজের ওপরেই ঠুকে দিচ্ছিল, প্রায় হালকা করে ঠুকেছে, বেশি জোরে করে ঠুকলে আমার গাড়ির অনেক ক্ষতি হয়ে যেত, আমাদেরও ক্ষতি হতো। 4 চাকার সঙ্গে সংঘর্ষ, মানে বড়সড় সংঘর্ষ হতে হতে বেঁচে গেছি। ছোটোখাটো ইম্প্যাক্ট হয়েছে, মানে ওই হালকা করে ধাক্কা মেরে ব্রেকটা মেরে দিয়েছে, এই আর কি। মাঠঘাটে হালকা লেগেছে নাম্বার প্লেটে, ওখানে কিছু ক্ষতি হয়নি, কারোরই হয়নি, এটাই বেশ। জয় মা, জয় তারা। যেদিন গেছিলাম সেদিনও বিরাটিতে সিগন্যাল খেয়েছি, আর বাড়ি ফেরার দিনও বিরাটিতে সিগন্যাল খেলাম। আর একটু পরেই আমরা বাড়ি চলে যাব, আর বকবক করতে ভালো লাগছে না, ঘুম পাচ্ছে এবার। 15 minutes later. সো ফাইনালি আমাদের ট্যুর কমপ্লিট হলো, আমরা বাড়িতে চলে এসেছি। একটা আলাদাই শান্তি, বাড়ির মতো শান্তি আর কোথাও আছে? ট্যুর শুরু করেছিলাম 1261 দিয়ে, আর শেষ হলো 1687 দিয়ে, মানে 426 কিমি চালিয়েছি। এখন ঘড়ির কাঁটায় বিকেল 4:04। যাই হোক, এখন ব্যাগ ট্যাগগুলো বের করব, আর ভাল লাগছে না কথা বলতে। তোমরা একটা লাইক করো, আর আমি ব্যাগ ট্যাগগুলো খুলে গোছাই। টাটা।